গুড ইভিনিং। তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। আমি সন্ধ্যাতে খাওয়ার জন্য টিফিনের জন্য একটা ব্রেড দিয়ে একটা কিছু বানাচ্ছি, যেটা ব্রেড মালাই রোল। তো ব্রেড মালাই রোল বানানোর জন্যে দেখো আমি 500 মতো দুধ নিয়ে নিয়েছি কড়াইয়ে। তো এই দুধটাকে একটু ঘন করে গরম করতে হবে। এই এখন দেখো দুধটা পাতলা আছে, এতটা পাতলা থাকলে চলবে না, দুধটা একটু ঘন করে বানাতে হবে। এবার দেখো ফ্রেন্ডস, আমার দুধটা অনেকটা কম হয়ে গেছে, হ্যাঁ অনেকটা ঘন হয়ে গেছে। এটা দিয়ে দেবো আমি চিনি, মানে মিষ্টির পরিমাণটা তোমরা যেমন খাবে সেরকম দেবে, কেউ কম খাও কেউ বেশি খাও, যে যেমন খাও মিষ্টিটা একটু চেক করে নিয়ে সেই মতো দেবে। তারপরে এতে দিয়ে দিলাম চিনি, দিলাম চিনির পরে এতে দিলাম এলাচ গুঁড়ো। তোমরা এলাচ দিতেও পারো আবার এলাচ না দিতেও পারো, কিন্তু এলাচ দিলে একটু টেস্ট হয়। আমি যে দুধটা ঘন করে জাল দিয়ে নিলাম, গরম করলাম, সেই দুধটাকে আমি ঢেলে নিলাম। এবার দেখো সেই গরম দুধ থেকে আমি সামান্য একটু দুধ দিয়ে দিলাম। এরপর দেব আমি আমুল দুধ, গুঁড়ো দুধ, পাউডার দুধ যেটা বলে, এটা আমি পুর বানিয়ে নেব। ফ্রেন্ডস, দুধটা এরকম ঘন করে নিয়েছি, হ্যাঁ, কিন্তু এই দুধের মধ্যে কেশর দিলে আরও ভালো লাগে, টেস্টও ভালো লাগে, দেখতেও সুন্দর লাগে। কিন্তু আমার কাছে তো কেশর নেই, সেই জন্য আমি কেশরটা দিইনি। তোমাদের কাছে কেশর থাকলে তোমরা কেশরটা ইউজ করতে পারো। এই দুধের মধ্যে কেশরটা দেবে। আর দেখো আমি কতগুলো ব্রেড নিয়েছি। ব্রেডগুলো কি করতে হবে, এইভাবে ব্রেডগুলো তোমরা বেলে নেবে, ব্রেডগুলো এইভাবে বেলে নেবে। এ দেখো, আসলে কি বলতো, ভিডিওটা খুব বড় হয়ে যাবে, তো সেই জন্য দুটো ব্রেড আমি আগে বেলে রেখে দিয়েছিলাম যাতে ভিডিওটা খুব বড় না হয়। এইভাবে তোমরা বেলে নেবে ব্রেডগুলো। আশা করি দেখতে পাচ্ছ। ব্রেডগুলো আমি বেলে নিলাম, এ দেখো এইভাবে ব্রেডগুলো বেলে নেবে। এরপর আমি যে পুরটা বানিয়ে রেখেছি, পুরটা তোমরা হাতের মধ্যে এইভাবে করে নেবে, এরকমভাবে। এরপর দেখো, দেখো এইভাবে পুরটাকে তোমরা দেবে, নিয়ে এটাকে এইভাবে রোল করে নেবে। দেখো নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। এ দেখো দেখতে পাচ্ছ আশা করি। এবার ব্রেডটাকে এইভাবে রোল করে নেবে। আশা করি দেখতে পাচ্ছ ফ্রেন্ডস। এ দেখো এইভাবে তোমরা সব ব্রেডগুলো, যতগুলো তোমাদের কাছে ব্রেড থাকবে, তোমরা যতগুলো বানাতে চাও, এইভাবে ব্রেডগুলো তোমরা রোল করে নেবে। হ্যাঁ ফ্রেন্ডস, এই যে দুধটা আমি করে রেখেছিলাম, এ দেখো ব্রেডগুলো দেখো সব হয়ে গেছে। এর মধ্যে পুর ভরে দিয়েছি, হ্যাঁ এর মধ্যে পুর ভরে এবার তোমরা যে মালাইটা যে মালাইটা বানিয়ে রাখবা, মানে কেশর দিয়ে যে দুধটা, ঘন দুধটা, সেটা এর উপরে এবার এইভাবে দিয়ে দেবে। কেন আমার কাছে কেশর তো নেই, কেশর থাকলে সেটা দেখতে আরও সুন্দর লাগে, খেতেও টেস্টি লাগে।
এরপরে আমার কাছে কতগুলো চেরি আছে, এই চেরিগুলো আমি দিয়ে দিচ্ছি। চেরিটা দেওয়াটা তোমাদের ইচ্ছার উপর ডিপেন্ড করে, কেননা চেরিটা আমি এই কারণে দিচ্ছি, দেখতে প্রথমত দেখতে সুন্দর লাগবে, আর দ্বিতীয় কারণ মানে বাচ্চা ছেলেরা খুশিভাবে খাবে। হ্যাঁ, ওই জন্যে দেখো এ দেখো চেরিটা দিয়ে আমি এটা সাজিয়ে দিলাম। তো তোমরা ঘরে একবার বানিয়ে দেখো, আশা করি তোমাদের খেতে খুব সুন্দর লাগবে, খুব টেস্ট লাগবে। তৈরি হয়ে গেছে ব্রেড মালাই রোল। কারণ আমার কালারটা একটু সাদা সাদা এই কারণেই হয়েছে যে আমার কাছে কেশর ছিল না। তোমাদের যার কাছে কেশর থাকবে তোমরা যে দুধটা ঘন যে দুধটা বানিয়েছো সে দুধের মধ্যে কেশর দিয়ে দেবে, তাহলে কালারটা একটু হলুদও আসবে, টেস্টিও হবে।